আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া আমল শেখাতে চাই। এই ছোট্ট দোয়াটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ছোট্ট দোয়াটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা তদবির জগতে আসতে চাচ্ছেন অথবা কাজ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি তদবির জগতের সকল আমলগুলা সঠিকভাবে শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য আমাদেরকে ভালো মানের একটু লবণ সংগ্রহ করে নিতে হবে। আর এর পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করতে হবে। প্রথমত আমাদেরকে 21 চিমটি লবণ নিতে হবে। কিভাবে আমরা 21 চিমটি লবণ নিব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে 1 চিমটি লবণ। এরকম 21 বার আমাদেরকে 21 চিমটি লবণ একটা কাগজের উপরে রাখতে হবে। রাখার পরে যদি অজু থাকে, অজু অবস্থায় আমলটা করতে হবে। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আর অবশ্যই লবণটুকু হাতের তালুতে রাখতে হবে। এমত অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটি পড়তে হবে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়াটি একবার পড়া হয়ে যাওয়ার পরে এই লবণের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে এই ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন আর লবণের উপরে 3টি ফু অথবা দম করবেন। এরপরে কষ্ট করে 2 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন এবং লবণের উপরে 2টি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 5টি ফু দিয়ে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিয়েছেন। এখন এই লবণটা কি করবেন, অথবা এই ছোট্ট দোয়াটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে মানুষ মানুষকে বিভিন্ন ধরনের জাদু টোনা কুফরি কালাম করে নষ্ট করে থাকেন। যেমন কাউকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়ে থাকে, কাউকে তার পোশাক আদির মাধ্যমে নষ্ট করা হয়ে থাকে, আবার কাউকে দূর থেকেই কুফরি কালাম করে জাদু টোনা করে নষ্ট করা হয়ে থাকে। মাছের মাধ্যমে হতে পারে, ডিমের মাধ্যমেও হতে পারে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, যদি কাউকে কখনো কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়ে থাকে আর তাকে কোরআনী চিকিৎসার মাধ্যমে জাদু টোনা কুফরি কালাম নষ্ট করা হয়েছে, কিন্তু এর পরেও তার কাছে মনে হয় যে তার পেটের মধ্যে সমস্যা আছে, অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে, পেটের মধ্যে অস্থিরতা, এক কথায় তাকে যে মাধ্যমে নষ্ট করা হয়েছে এর যে একটা গ্যাস, এটা তার পেটের মধ্যে রয়ে গেছে। যদি এমন সমস্যা হয়ে থাকে সম্মানিত দিনী ভাই বোনেরা,
এই নিয়মে প্রথমত আপনারা আমলটা কমপ্লিট করবেন। এরপরে যে সমস্ত ব্যক্তিদের কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে তাদেরকে বলবেন তারা যেন এই পড়া লবণ থেকে 1 চিমটি পরিমাণ লবণ প্রতিদিন সকালবেলায় বাসি পেটে খেয়ে নেয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে যেই জাদু টুনা কুফরি কালামগুলা করা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় দোয়ার উসিলায় সকল প্রকার খাওয়ানো জাদু টুনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পেটের মধ্যে থাকা যে সমস্যা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।